বাগানে এসে গেছি। আজকে বাগান থেকে নেব লাউ শাক। লাউ গাছগুলো কিন্তু পুরনো হয়ে গেছে অনেক, আর এই পুরনো গাছের লাউ শাক খেতে কিন্তু অসাধারণ, কারণ লাউ শাকের গন্ধটাই কিন্তু অন্যরকম। আর যত গাছ পুরনো হয় তত কিন্তু সেটার গন্ধটা, টেস্টটা আরও বেশি হয়। আর এখন কিন্তু মোটা মোটা লাউয়ের ডগা হবে না, সরু সরু হবে, আর পাতাগুলো কিন্তু ছোট ছোট হবে। চলুন সেই লাউ শাক নেব, আজকে রান্না করব মায়ের মতো। দেখি হয় নাকি, অন্যদিন তো হয় না, আমি ঘরে গ্যাসে রান্না করি, মায়ের মতো কোনো দিনই হয় না, তবে আগের থেকে অনেকটা একটু ঠিক হয়েছে। লাউ শাকটা মা দারুণ করে, আমি আজকে চেষ্টা করব উনুনে মায়ের মতো করে রান্না করার, জানি না কীরকম হবে। চলুন আপনারাও দেখুন। আর তার সাথে রান্না করব বাগানের সমস্ত রকম সবজি তুলে। যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে কিন্তু সবাই খুব ভালো খায় আর দারুণ টেস্ট হয়। যেটা করব আমি সর্ষে বাটা দিয়ে। চলুন আগে শাক সবজিগুলো নিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করি। আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন। আজকে সম্পূর্ণ নিরামিষ হবে, আজকে মাছ মাংস কিছুই হবে না। চলুন তাড়াতাড়ি যাই বাগানে। আগে আগে যা যা পাচ্ছি সেগুলো তুলতে থাকি। মটরশুঁটিগুলো গাছে থেকে থেকেই শুকিয়ে গেল। মটরশুঁটি নেওয়া হয়ে গেছে। এই পালং শাকটা নেবো, শীষ পালং, এটা সবাই লাস্টে নেব। আলু এখানে নেবো কুচে না, এই দেশি আলু দিয়ে আজকে রান্না করব লাউ শাক। যা বড় আলু, খুচো ভিতরে আছে, দেখো বড় বড়। আলু আর লাগবে না, হয়ে গেছে নেওয়া। এবার এই যে সিম, বীজ হয়ে গেছে এগুলো না? এগুলো সব বীজ হয়ে গেছে, সব বুড়ো হয়ে বীজ হয়ে গেছে। বেশি নাই আজকে, কালকে সব তুলে নিয়ে গেছে কাকা। এই দেখো কটে, যা আছে এতেই হয়ে যাবে অনেক। সিম হয়ে গেছে অনেকগুলো, এবার বিনস নেব। এই দেখো কত, এইদিকে গাছ আছে, আরো ওইদিকে আরো গাছ আছে অনেক। একটা গাছ থেকে তুললেই এক তরকারির মতো হয়ে যায়। এই দেখ, এই গাছটা একটা, এইটুকুনি গাছ, এটা লাল বরবটি, এটা আবার বুড়োও হয়ে গেছে। থাক বীজ থাক থাক। আর এই যে দুটো হচ্ছে লাউ শাকগুলো, ডগাগুলো দেখুন কিরকম সরু সরু হয়েছে, আর পাতাগুলোও ছোট ছোট। কিছু আনিনি, ভুলে গেছি আনতে। এই দেখ এইখানে বিনস গুলো দেখ, একটু ছেড়ে গেল, উঠছে একটা। আজকে বড় টমেটো নেব না, আজকে সব চেরি টমেটো নেব। বেলা হয়ে গেলে এরপর আর বাগানে আসাই যাবে না। এই গাছটা দেখ, গাছ নাই, শুধু 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 ইয়ে আছে টমেটো, শুকনো গাছ, শুধু টমেটো লাল লাল, সুন্দর লাগে দেখতে, একদম চেরি পুরো অরিজিনাল। আর নেবো না,
আর তোলা যায় না, তুলতেও তো ভালো লাগে। কি সুন্দর কালারফুল। চল কটা বেগুন নিই আর পালং শাক নেব। এই দেখ, এখনো আছে, এই ভাববো। চল, কি সুন্দর। এই পালং শাকটা নিই, একটা নিলেই হবে রে ভাই, দেখ বিশাল বড়। ওইদিকে আরো শীষ পালং আছে, একটাতেই হয়ে যাবে, আর নেবো না তাহলে। আমাদের ব্রকলি শেষ, ফুলকপি শেষ, এখন দেখি সাইড শুধু বাঁধাকপি আছে। বাঁধাকপি আছে শুধু, আর ওদিকে বিট আছে। এইগুলো এইগুলো ভেঙে ভেঙে নিতে হবে। ব্রকলি উপর থেকে ভেঙে নিলে আবার সাইড থেকে বেরোয়। এইটা এটা পচা, ভালো না এটা? না পচা আলুগুলো ফেলে দিতে হবে। টমেটোগুলো কি সুন্দর লাগছে দেখতে। কে রে, কি পাখি রাখে এটা? কি জানি। ঠাকুমার ডাঁটা আর শাক কেটে ধুয়ে রেখে দিয়েছে। এবার আলুটা আমি কাটি, দিয়ে তারপরে রান্নাটা বসাবো। ঠাকুমা, এর মধ্যে আর কি দেবা? একটা মূলার দরকার, সবই তো আছে। সেই মুস্তা, বেগুন, লাউ শাক, পালং, তারপরে মটরশুঁটি, টমেটো, আলু। তা মূলা কই? মূলাটা নিয়ে আসি, যাই। খেতে পারবে এত বড় মূলো? হ্যাঁ, খুঁজতে হবে। নষ্ট হয়ে গেছে মনে হয়। ভেঙে দিলা তো। ওটা ভালো, কিন্তু ভেঙে দিলা তুমি একদম পুরো। এটা ভালো, চলো। এই তো এইটা গরুর দেব না, এই দুইটা আমরা খাবো, চলে। অনেকখানি ভাঙে রয়েছে। শাকটাকে রান্না করি, তারপরে সবজিটা রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিচ্ছি আগে। হলুদ, লবণ, ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। মূলো দেখুন, এক হাত, হাফ তো ভেঙে রয়েছে এখান থেকে। কি সাইজ মূলোর! ডাঁটা আর আলু একটু কষিয়ে নিয়েছি, বা জল দিয়ে দিচ্ছি।
এবার লম্বা লম্বা কেটে তেলে ভাজতে হবে। ডাঁটা আলু সব সিদ্ধ হয়ে গেছে, একটু কালি দিয়ে এবার শাকটা দেবো। লাউ শাকে বেশি জাল দিলে হবে না, টক হয়ে যাবে। নামিয়ে নি, সিদ্ধ হয়ে গেছে, এবার ফোড়ন দেবো। এবার শাকটা ফোড়ন দেবো। তেল দিলাম, শুকনো লঙ্কা আর জিরে। লাউ শাক রান্না মার কাছেই শিখেছি, কিন্তু মার মতো হয় না। এক্সাম কেমন হলো? এক্সাম ভালো হয়েছে। গলায় এটা কি দেখি, দেখি মা, গলায় কি কেমন হয়েছে? ভালো হয়েছে? সব লিখেছো তো? লাউ শাক হয়ে গেছে, আমি জানি না খেতে কেমন হবে। এবার নিরামিষটা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, অল্প তেলে রান্না করব। এটা কিন্তু একদম তেল ছাড়াও রান্না করতে পারেন। এই কড়াই দিয়ে রান্না করছি বলে সামান্য একটু তেল দিলাম, যেহেতু সর্ষে বাটা দিয়ে রান্না। যারা তেল ছাড়া রান্না খান তাদের জন্য কিন্তু ঠিক হবে খাবার। দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে। এটা কিন্তু 5 ফোড়নও দেওয়া যেতে পারে, আমি আজকে কালো জিরে দিয়ে রান্না করব। সবজিগুলো দিয়ে দিচ্ছি। অন্যান্য দিন জল না দিয়েই রান্না করি, আজকে উনুনে করছি বলে সামান্য একটু জল দেবো, লবণ, হলুদ। লঙ্কা, ঢাকা দিয়ে দিচ্ছি। টমেটো আর ব্রকলিটা এবার দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। রান্নাটা একদম কম আঁচে করতে হবে। জল দিইনি, জল দেবো ভেবেছিলাম, জল দিইনি। অল্প আঁচ দিয়ে আস্তে আস্তে হোক, নরম হয়ে যাবে। প্রায় সেদ্ধও হয়ে গেছে। আমি এবার মশলাটা করব। সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, রসুন, কাঁচা লঙ্কা, আমি রান্নাতে ঝালটা একটু কমই দিই, তার কারণ আমার ছেলের কথা মাথায় রেখে আমাকে রান্নাটা করতে হয়। ও খাবে, নাহলে ওর জন্য আবার আলাদা করতে হয়। এই দেখুন, সবজি কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, গায়ের সাথে লেগে লেগে গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। সর্ষে বাটাটা জল মিশিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে। হয়ে গেছে সবজি।
এরকম মাখো মাখো হবে। বন্ধুরা আজকে রান্না হয়েছে আপনারা দেখতে পেলেন, এই যে লাউ শাক আমাদের পুরনো গাছের এই কচি কচি লাউ পাতা হয়েছে আবার নতুন, দেখুন সরু সরু ডাঁট, বেশি বড় না কিন্তু, প্রত্যেকটা ডাঁটি দেখলে আপনারা বুঝতে পারছেন একদম পাতলা পাতলা সরু সরু। আর এই লাউয়ের এই ঝোলটা কিন্তু আমার দারুণ ভালো লাগে, যে পাতলা ঝোল, এর গন্ধটাই সেরা। এই দেখুন বোঝা যাচ্ছে না যে এখানে কিছু নেওয়া হয়েছে। আর এই যে দেখুন লাউ শাকের আলু, আপনারা কিন্তু অনেকেই পছন্দ করেন এই লাউ শাক, আর আমার তো ভীষণ প্রিয়। এই দেখুন লাউ শাকের কাঁচা লঙ্কা, ফ্লেভার তো এতেই আসবে। না যা সেন্ট বেরোচ্ছে না ঝোলটা দিয়ে। হয়ে গেছে ওগুলো, চলো। আমার শাকের থেকে ঝোলটা বেশি ভালো লাগে। দারুণ হচ্ছে, দারুণ গন্ধতেই বন্ধুরা খাওয়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে, যেরকম বন্ধুরা আমি চেয়েছিলাম মন থেকে, একদম পারফেক্ট সেরকম হয়েছে। লাউ শাক বেশি রান্না হলে কিন্তু টক হয়ে যায়, এটা একদম পুরো পারফেক্ট, গন্ধটাও নষ্ট হয়নি লাউ শাকের। দারুণ দারুণ, এবার এটা দিয়ে খাওয়া যাবে। বলবেন সবাই যে এরকম ট্যালট্যালে ঝোল লাউ শাকের কতটা স্বাদ হতে পারে, ওদের একবার ট্রাই করবেন। লাউ শাকের কিন্তু ঝোলটাই বেশি ভালো, টাটকা তাজা যে গন্ধটা। এই লাউ শাক দিয়ে বন্ধুরা ভাত খাওয়া যাবে, যদিও আর একটা তরকারি রয়েছে এই যে, আর এখানে ডাল রয়েছে, মুসুর ডাল, এত কিছু দরকারই নেই, এটা দিয়ে খাওয়া যাবে। এই হচ্ছে লাউ শাক রান্না, মা যেরকম রান্না করে একদম পারফেক্ট, একই স্বাদ হয়েছে লেবুর হাতে। আর লাউ শাক কিন্তু বন্ধুরা বেশিক্ষণ রান্না করবেন না, তাহলে ডাঁটগুলো দেখবেন কালার চেঞ্জ হয়ে যাবে আর নরম হয়ে যাবে একদম। এটা একদম শক্ত রয়েছে, এই দেখুন ভাঙা যাচ্ছে, এরকমভাবে মানে নামাবেন, এরকম শক্ত শক্ত থাকবে তখনই নামিয়ে নেবেন। আর বেশি যদি নরম হয়ে যায়, গলে যায়, তাহলে টক হয়ে যায়। এটা লাউ শাকের যে গন্ধটা, সেই গন্ধটা থাকে না। অতি সাধারণ জিনিসে যে এত অসাধারণ টেস্ট লুকিয়ে আছে বন্ধুরা। ওই যে কি বেলাট বেরি নাকি কি মিষ্টি, তুই তো মালবেরি বলো, মালবেরি। তুতে বল এটা। দারুণ খেলাম লাউ শাক। এবার খাচ্ছি ঝাঁঝালো সবজি, কালো সর্ষে বাটা দিয়ে আমাদের বাগানের সব রকম সবজি মিশিয়ে রান্না করেছি লিমু, আর লিমুর হাতে এই রান্নাটা মাছ মাংস স্বাদকেও কিন্তু হার মানায়, দারুণ লাগে, সত্যিই দারুণ লাগে খেতে। খাওয়ার সঙ্গে সঙ্গে নাকের এই জায়গাটা এটা পাঁচমিশালি দারুণ একটা সবজি। ঠাকুমা লাউ শাকটা আজকে খেয়ে দেখবা, দারুণ হয়েছে, দারুণ। এই সেন্টটা না, লাউ শাক দিয়েই তো ভাত খাবো। লাউ শাকটা একদম পুরো পারফেক্ট হয়েছে, তবে টক হয় না কিন্তু শাকটা। আর এই বুড়ো গাছের লাউ তো দারুণ দারুণ শাকটা। এই সবজিটাও কিন্তু খুব ভালো হয়েছে, এটাও খাবা। প্রতি হাঁটায় লাউ ধরছে, ওই জন্য কয়টা কাটতে দিয়ে। এই সবজিটা খুব সুন্দর হয়েছে গো, একদম ঝাঁঝালো গন্ধ। ওই তো ঠান্ডা লাগছে না, খা। ঠান্ডা ছেড়ে যাবে। সুপার টেস্টি। টমেটোর টক, চেরি টমেটোগুলো মনে হয় এবছর আমাদের বিরাট টক হয়ে গেছে, প্রত্যেক বছর মিষ্টি হয়, এবছর খুব টক। খুব ভালো হচ্ছে রান্নাটা, অসাধারণ। দুটো রান্নাই কিন্তু দুর্দান্ত।
নিরামিষ অসাধারণ খেতে। গরম তো পড়ে গেছে, গরমের বলতে পারেন সেরা খাবার। বাজারে গেলে বন্ধুরা আপনারা কিন্তু লাউ শাক পেয়ে যাবেন। হাটে বাজারে দেখবেন ছোটো ছোটো ডগাগুলো নিয়ে বসে থাকে, গ্রাম থেকে নিয়ে আসে অনেক ঠাকুমা, দাদুরা, কাকা কাকিমারা, তো ওনারা এনে বসে দেখবেন। তো নিয়ে যাবেন বাড়িতে, এইভাবে পাতলা ঝোল করবেন গরমে, কিচ্ছু দেবেন না, যেমন ফ্লেভারটা দেখবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। খুব সুন্দর রান্না হয়েছে বন্ধুরা দুটোই, বারবার বলছি আপনাদের, লাউ শাক খেলে এরকমভাবে রান্না করে খাবেন, পাতলা ঝোল খাবেন। আর এই 5 মিনিট সবজি রান্না, ঝাঁঝালো সবজি, এটা কিন্তু পারফেক্ট একদম, খুব সুন্দর। এবছরে তো শীষ পালন আলাদাভাবে আমরা দেখালাম না, তো আজকে এটা মিক্সড করে রান্না করেছে, খুব সুন্দর টেস্ট।